বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই বোন সহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার ভালতা আদর্শপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ছেলে তানজিব এবং মেয়ে ফাতেমাকে নানির বাড়িতে রেখে শহরে কাজে যায় ফারুক মালেকা দম্পতি। পরে ঘাস কাটতে বাড়ির বাইরে যায় নানি আবেদা খাতুন। এ সময় প্রতিবেশী আরেক শিশু সহ ৩ জন খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তানজিব এবং ফাতেমার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে জাকিরুলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। একই সাথে ভাই বোন সহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জজিফ হোসেন প্রতীক। প্রতীক, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। স্থানীয়রা কি বলছেন? আসলে ঠিক দুপুর নাগাদ এই হৃদয় বিদারক যে ঘটনা সেটি আসলে আমাদের কাছে আসে এবং এরপর পরে আমরা এই বগুড়ার যে কাহালুর গুচ্ছগ্রাম রয়েছে, ভালতা গুচ্ছগ্রাম, সেই গুচ্ছগ্রামে আসি এবং এখানে আসার পরে আসলে এই ছোট ছোট 3টি শিশুর মরদেহ দেখে এখানে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে সবাই কিন্তু বেশ মর্মাহত হয়েছেন। আমরা জানতে পেরেছি যে সকাল 10টা নাগাদ এই 3 জন শিশু তারা ঠিক এই তাদের বাড়ির সামনেই যে উঠোন, সেই উঠোনে তারা খেলাধুলা করছিল, ফুটবল খেলছিলেন এবং ফুটবল খেলা শেষ করে তারা তাদের গায়ে কাদা লাগার কারণে তারা ঠিক এই বাড়ির সামনেই যে খাস পুকুর রয়েছে সরকারি, সেই খাস পুকুরে তারা নামেন পরিষ্কার করার জন্য। কিন্তু এই পরিষ্কার করতে গিয়ে তারা একজন পা পিছলে পড়ে গেলে তারপরে আরেকজনকে বাঁচাতে গেলে আরেকজনও কিন্তু পা পিছলে পড়ে যায়, আমরা জানতে পেরেছি, এবং তারপরে আরেকজনও কিন্তু পড়ে যায়। ঠিক একইভাবে 3 জন যখন পুকুরে পড়ে যায়, এরপরে সেই সময় তাদেরকে দেখভালের জন্য কেউই ছিল না। আমরা জানতে পেরেছি যে যে ভাই বোন ফাহিম এবং সুরাইয়া, তারা এই গুচ্ছগ্রামে যে মালেকা নামে যিনি রয়েছেন তার সন্তান, এবং তিনি আকিজ কোম্পানিতে জব করেন। তার স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়েছে এবং তিনি আকিজ কোম্পানিতে যখন কাজে ছিলেন সেই সময় তার মা অর্থাৎ শিশু দুটির নানির কাছে তারা ছিলেন এবং নানি সেই সময় আসলে ঘাস কাটতে গিয়েছিলেন যে সময় তারা এই দুর্ঘটনায় কবলিত হয়। এবং এই ঘটনায় আসলে তারপরে যখন তারা আসে, তার নানি যখন খোঁজাখুঁজি শুরু করেন, সেই খোঁজাখুঁজি পরে যখন তাকে না পাওয়া যায়, সেই সময় কিন্তু তাকে খোঁজাখুঁজি করে যখন না পাওয়া যায়, তারপরে কিন্তু এই খাসপুকুরে তারা খোঁজাখুঁজির জন্য এলাকাবাসীকে ডাক দেন এবং এরপরে আসলে ফায়ার সার্ভিস আসে এবং ফায়ার সার্ভিস এসে এই শিশুগুলোর মরদেহ উদ্ধার করে। তো এই ঘটনায় আসলে পুরো এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে এবং এখানে এই 3 জন শিশুর মৃত্যু যে ঘটেছে, এখানে ইউএনএ এসেছেন, পুলিশ এসেছেন এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে সেই আইনি প্রক্রিয়া শেষ করে বাচ্চাগুলোকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে 3 শিশুর মৃত্যুর ঘটনায়, মর্মান্তিক ঘটনায় সর্বশেষ। প্রতীক, আপনাকে ধন্যবাদ।